परम प्रेममय श्री श्री ठाकुरेर आतुल चरणे जानालाम सहस्र कोटी प्रणाम। आमार भक्त प्राणदाता मा भाई बोन सकलके जानालाम जय गुरु। आज के ठाकुरेर किछु अमृतबाणी पाठ करे शोनाबो। ठाकुर अनुकूलचंद्रेर अमृतबाणी बोलते तार उपदेश और शिक्षा जा मानुषेर जीवनके उन्नत करते सहायक ताके बोझानो हय। तिनी सत्संग नामक एकटी आध्यात्मिक संगठनेर प्रतिष्ठा करेছিলেন এবং তার বাণীগুলো আজও মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। এই বাণীতে তিনি বোঝাতে চেয়েছেন যে যা কিছু সৃষ্টিকর্তার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ তাই সত্য এবং গ্রহণীয়। এই বাণীতে তিনি বোঝাতে চেয়েছেন যে শুধু জ্ঞান থাকলেই মুক্তি লাভ করা যায় না, আচরণের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হয়। এই বাণীতে তিনি জীবনকে উপভোগ করতে, তার গভীরতা উপলব্ধি করতে এবং জীবনের প্রতিটি দিক গ্রহণ করতে উৎসাহিত করেছেন। এই বাণীতে তিনি প্রেম ও ভক্তির মাধ্যমে কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন। এই বাণীতে তিনি আত্ম আবিষ্কারের ওপর জোর দিয়েছেন। এছাড়াও তার আরও অনেক মূল্যবান বাণী রয়েছে যা মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে সহায়ক। সেরকমই কয়েকটি বাণী আজকে আমি পাঠ করে শোনাতে চলেছি। অনুকূল ঠাকুরের 5টি অমৃতবাণী। 1 নম্বর, যাকে ভালোবাসিস তাকে ভালোবাসতে পারিস, কিন্তু তার জন্য নিজেকে হারিয়ে ফেলিস না। এই বাণীতে নিজের সত্তাকে বজায় রেখে ভালোবাসার কথা বলা হয়েছে। দ্বিতীয় বাণীটি হচ্ছে, যাকে ভালোবাসিস তাকে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু তার জন্যে অন্যের ক্ষতি করা উচিত নয়। এই বাণীতে ভালোবাসার ক্ষেত্রে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় বাণীটি হচ্ছে, যাকে ভালোবাসিস তাকে ভালোবাসতে গিয়ে নিজের আদর্শ থেকে বিচ্যুত হোস না। এই বাণীতে ভালোবাসার সাথে সাথে নিজের আদর্শ ও মূল্যবোধের প্রতি স্থির থাকার কথা বলা হয়েছে। চতুর্থ বাণীটি হচ্ছে, যাকে ভালোবাসিস তাকে ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে উন্নত করার চেষ্টা কর। এই বাণীতে ভালোবাসার মাধ্যমে আত্ম উন্নতির কথা বলা হয়েছে। এবং পঞ্চম শেষ বাণীটি হচ্ছে, যাকে ভালোবাসিস তাকে ভালোবাসার মধ্যে দিয়ে জগৎ ও সৃষ্টির প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।